দায়িত্ব তিনি দিয়েছেন, তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটি উপহার তিনি দিয়েছেন মেরাজের রাতে, সেটা হলো সালাত। ঠিক কিনা? আমরা মেরাজের ঘটনা অনেকেই শুনেছি, সেজন্য ওদিকে যাব না। এই সালাত নামক উপহার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলকে দিয়েছেন, এটা আপনি আমি একেবারে সাধারণ মনে করছি। আজকে যদি আমাদের বাগেরহাটের এই জেলার যিনি এমপি আছেন, রাহাত সাহেব যদি আপনাকে একটা উপহার দেন, আপনি কিন্তু এটাকে যেভাবে পারেন কোনোভাবেই যেন ভেঙে না যায়, যত পট্টি লাগানোর প্রয়োজন পড়ে আপনি সেটাকে রেখে দেবেন, সংরক্ষণ করবেন, কোনোভাবেই যেন এটা ভেঙে না যায়। কারণ এটা আপনাকে এমপি দিয়েছে, এটা আপনাকে এমপি উপহার দিয়েছে, পুরস্কার দিয়েছে। তার হাত থেকে পাওয়ার পর আপনি নিজেকে গর্বিত মনে করলেন, অনেক খুশি হলেন, যার ফলে সেই পুরস্কারটা আপনি একেবারেই সর্বোচ্চ জায়গায় রেখে দিচ্ছেন, যাতে করে কোনোভাবেই এটা ভেঙে না যায়। আর যিনি এমন হাজারো এমপি বানিয়েছেন, হাজারো মন্ত্রী বানান, হাজারো সরকার তৈরি করেন, তার থেকে আহকামুল হাকিমিন, যিনি সকল বিধান তৈরি করেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার পক্ষ থেকে তার প্রিয় বান্দার কাছে একটি পুরস্কার এসেছে, যেটা আমাদেরকে দেওয়ার জন্য তিনি পাঠিয়েছেন, সেই সালাহ আপনি আমি একটুও গুরুত্ব দিচ্ছি না। নামাজের সময় হচ্ছে, আযান দিচ্ছে মসজিদে, আপনি আমি উল্টা দিকে চলে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, এই যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, উক্ত নিয়ামতের সংশ্লিষ্ট কিঞ্চিত আলোকপাত করবার তৌফিক আমাকে দান করেছেন, শুনবার তৌফিক আপনাদেরকে দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, এটা যদি বর্ণনা করা হয় শেষ হবে না। আপনাকে আমাকে তিনি সৃষ্টি করেছেন, এটাই তো কত বড় নিয়ামত। তিনি চাইলে তো আপনাকে আমাকে হিন্দুর ঘরে দিতে পারতেন, কিন্তু না, তিনি আপনাকে আমাকে মুসলমানের ঘরে দিয়েছেন এবং ইসলাম নামক এই সুন্দর বেষ্টনীর মাঝে আপনাকে আমাকে ঢুকিয়েছেন এবং সালাত নামক উত্তম ইবাদতকে আপনাকে আমাকে নিয়ামত হিসেবে দান করেছেন। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো, তাহলে আমি আল্লাহ আমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। আপনি আমি আল্লাহর শুকরিয়া বেশি বেশি জ্ঞাপন করব। কিভাবে জ্ঞাপন করব? কোন মাধ্যমটা সর্বোত্তম মাধ্যম? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি না কেন, সকল নিয়ামতের ক্ষেত্রে সর্বদা সূরা ফাতিহার শুরুতে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই রবের, যিনি জগৎবাসী যা আছে, জিন ইনসান, সমুদ্রের ভিতরে যারা আছে, আসমানের উপরেও যারা আছে, জমিনের নিচে যারা আছে, সকল বাসীদের রব যিনি, তার প্রশংসা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলা শুরুতে বলেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। তাসবিহ পাঠ করো, বরত্ব প্রকাশ করো ওই রবের, যিনি সমুন্নত রব। আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন এবং সুন্দর একটা অবকাঠামো দান করেছেন। আপনার দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, সুন্দরভাবে দেখতে পান। ব্রেন আছে, চিন্তা করতে পারেন। কান আছে, শুনতে পারেন। যার এক কান নাই সে বুঝে কানের কি নিয়ামত, কি প্রয়োজন ছিল। যার এক হাত নাই সে বুঝতে পারে হাতের কি জরুরত ছিল।
এই হাতের নিয়ামত থেকে যে সে বঞ্চিত হয়েছে, এজন্য সে বারবার চিন্তা করে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে তার থেকে উত্তম ভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মাঝে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, জিনের থেকে সুন্দর, ফেরেশতার থেকেও সুন্দর, সর্বোত্তম, যাকে যেভাবে বানালে সুন্দর দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতেই সৃষ্টি করেছি। এটা অনেক বড় নিয়ামত, তোমরা বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করো। লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আল্লাহ এর পরে বলেন, ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন না করো তাহলে আমি কিন্তু কমাবো না। তাফসীর ইবনে কাসিরের মাঝে আয়াতের মাঝে লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে কমানোর কথা কেন বললেন না, কারণ আমরা দেখতে পাই মুসলমান ছাড়া অমুসলিম যারা আছে তারা কিন্তু আল্লাহর নামে সিজদা করে না, আল্লাহর নামে নামাজ আদায় করে না, রাসূলের সুন্নাহ মানে না, তথাপিও আল্লাহ তাআলা তাদেরকে অঢেল সম্পদ দান করেছেন। নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে না, তথাপিও তিনি দিচ্ছেন, কিন্তু কারণ তিনি কমানোর কথা তো বলেন নাই। তবে কি বলেছেন, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো, শুনে নাও, আমি আল্লাহর নিয়ামতের যদি অকৃতজ্ঞতা জ্ঞাপন করো তাহলে আমি নিয়ামত কমাবো না, কিন্তু আমার আযাব বড়ই কঠিন। এজন্য বেশি বেশি আমরা শুকরিয়া জ্ঞাপন করব। আলহামদুলিল্লাহ, এটা কত বড় নিয়ামত, কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল বলেন, এই যে নিয়ামত, তিরমিজি শরীফের 3383 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, আর সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। রাসূল ঘোষণা করেছেন দেখি আলহামদুলিল্লাহ সর্বোত্তম দোয়া। শুধু তাই নয়, আপনি আমি যে সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার তাসবিহ পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এটা অনেকে মনে করে এই তো রাসূল বলেছে সুন্নাত আমল, নফল আমল করি, কিন্তু না। আপনাকে একটা হাদিস শোনাবো, এর আগে বলি, যদি আপনার প্রিয় কেউ আপনাকে এমন কোনো কথা বলে যেটা সবসময় আপনি মনে রাখার জন্য সে বলে দেয়, আপনি কিন্তু একটু পরপরই জপবেন। আরবি একটা প্রবাদ আছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যে যাকে ভালোবাসে সে তাকে বারবার স্মরণ করে, যে যাকে পছন্দ করে সে তাকে বারবার স্মরণ করে, সর্বদা তার কথা জপতে থাকে, সে কি করেছে, কোথায় গিয়েছে, কিভাবে হেঁটেছে, একের পর এক আলোচনা করতে থাকে। এই যে চারটা তাসবিহ, এটা আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়। মুসলিম শরীফের 3387 নম্বর হাদিস, রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামকে বলে দেন, তোমরা যে তাসবিহগুলো পড়ো এটা ছোট মনে করো না। এটা কার কাছে প্রিয় জানো? তিনি বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, কালামের দিক থেকে, বাক্যের দিক থেকে সর্বোত্তম বাক্য যেটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, অর্থাৎ এই তাসবিহগুলো কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। তিনি বলেন সেই চারটা বাক্য কি? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। রাসূল ডাক দিয়ে বলেন, শোনো, এই বাক্য সাধারণ কোনো বাক্য না, এই তাসবিহ সাধারণ কোনো তাসবিহ না, এটা ছোট তোমরা মনে করো না, এটা স্বয়ং আল্লাহর কাছে প্রিয় এমন একটা বাক্য। আপনি আমি যে আলহামদুলিল্লাহ বললাম, এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় একটা বাক্য উচ্চারণ করলাম।
এখন যদি আল্লাহর কাছে প্রিয়, রসুলের কাছে কি অপ্রিয় হতে পারে? অপ্রিয় না। রসুলের তিনি বলেন, মুসলিম শরীফের হাদিস 3896 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم لأن أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر। তিনি তাসবিহ পাঠ করার পরে এরপরে বলেন, আহাব্বু ইলাইয়া, আমার কাছে সবচাইতে প্রিয়, মিম্মা তলাআত আলাইহি শামসু, যা কিছুর উপরে সূর্য উদয় হয়, অর্থাৎ দুনিয়া, সাগর, জমিন, যেখানে সূর্য উদয় হয়, সূর্যের আলো যেখানে যায়, অর্থাৎ রাসূল বোঝাতে যাচ্ছেন গোটা পৃথিবীর চাইতে আমার কাছে চারটা বাক্য সবচাইতে প্রিয়। এজন্য তাসবিহ যখন আমরা পড়ব, আল্লাহর নিয়ামতের কথা যখন আসবে, আমরা জোরে জোরে আলহামদুলিল্লাহ বলবো। যখন আল্লাহর বরত্বের কথা আসবে, তখন সুবহানাল্লাহ বলবো, চুপ করে থাকবো না। থাকলে কি হবে? আপনার আমার ক্ষতি হবে, নিয়ামত থেকে আপনি আমি ক্ষতিগ্রস্ত হবে। কারণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যান, মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, লম্বা হাদিস, শেষের দিকে সপ্তম আসমানে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দেখা হয়, সালাম দেন, পরস্পর কথাবার্তা হয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি একটা উপদেশ দেন। তিনি বলেন, আখবিরহুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার উম্মতকে এই সংবাদ দিবে, আল জান্নাতু কিদমান, জান্নাত কিন্তু খোলা ময়দান। এই যে ময়দান আমরা দেখতে পাচ্ছি, পুরোটা ফাঁকা জায়গা, মাঝখানে কয়েকজন আপনি আমি আছি। আল্লাহ তাআলা সকলকে এসে পুরোটা ভরার তৌফিক দান করে, সকলে বলে আমিন। জান্নাত এরকম ফাঁকা থাকবে। তিনি বলেন, জান্নাত কিন্তু ফাঁকা, তোমার উম্মতকে বলে দিও। তাহলে জন্য গাছ লাগাতে তো হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আন্না গিরাসাহা, তার গাছ হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে দেন যে তোমার উম্মতকে বলে দিও, জান্নাত কিন্তু খোলা ময়দান, সেখানে গাছ লাগাতে হইল। গাছ কিভাবে লাগাবে? বাজার থেকে কিনে এনে লাগাবে না, হাট থেকে কিনে এনে লাগাবে না, প্রতিদিন পানি দিতে হবে না, শুধু একবার সুবহানাল্লাহ বললেই জান্নাতের ভিতরে গাছ হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে বসে বসে তাসবিহ পাঠ করা। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা বাকারা 43 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, এবং যারা রুকু করে, রুকুকারীদের সাথে তোমরা শামিল হয়ে যাও, অর্থাৎ জামাতে শরীফে নামাজ আদায় করো। প্রথমে আল্লাহ বলছেন সালাত কায়েম করো। প্রথম অংশ নিয়ে আমার আজকের আলোচ্য বিষয়, ইনশাআল্লাহ কিঞ্চিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আল্লাহ যেন আমি যা বলি সেগুলোর উপর আপনাদের আমল করা, নিজেকেও আমল করা তৌফিক দান করে। সকলে বলি আমিন। প্রথমে আল্লাহ বললেন সালাত কায়েম করো, তার মানে আপনি আমি শুধু পড়লেই হবে না, আপনার আমার পরিবারকেও পড়াতে হবে, আপনার আমার সমাজেও এটা প্রতিষ্ঠা করতে হবে, এক পর্যায়ে রাষ্ট্রীয়ভাবেও এটা প্রতিষ্ঠা করতে হবে। কোন একটা বিষয় যখন গুরুত্ব বোঝানোর জন্য হয়, আপনি আপনার সন্তানকে যখন কোনো কাজটা গুরুত্বের সাথে সেজন্য আদায় করে, সেটা বলার জন্য কি করেন? আদেশ করেন। আদেশ জিনিসটা পালন করাটা আবশ্যক হয়ে যায়। এজন্য আল্লাহ এখানে আদেশ করে বলেন, আকিমুস সালাহ, সালাত কায়েম করো। সালাত এমন একটা নিয়ামত, এমন একটা জিনিস, এমন একটা ইবাদত, আপনি আমি যদি এটা করি, আপনার আমার জীবন সফলতা আর সফলতা।
এটা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, ছিনতাই সব কিছু দূর হয়ে যাবে। আপনি আমি যদি সালাত প্রতিষ্ঠা করতে পারি, সকল প্রকার অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা এই সমাজ থেকে দূর হবে। যুবক ভাইয়েরা তাদের যৌবনকে ধরে রাখতে পারবে, তারা ইসলামের পথে ফিরে আসবে, দ্বীনের পথে ফিরে আসবে, আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে, সুন্নাহর পথে তারা চলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ যা নাযিল করেছেন সেগুলো তিলাওয়াত করো। এর শেষে তিনি নির্দেশ দিচ্ছেন, ওয়া আকিমিস সালাহ, সালাত কায়েম করো। এই দেশ কিভাবে সালাত কায়েম করলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা থেকে এই নামাজ আপনাকে বিরত রাখবে। ওয়াল মুনকার, এবং যত অন্যায়, জুলুম, অত্যাচার আছে সেগুলো থেকে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আপনাকে আমাকে বিরত রাখবে। নামাজ এমন একটা ইবাদত, এটা শুধু উম্মতে মুহাম্মাদের উপরে ছিল তা কিন্তু না, এটা আপনার আমার আগে যত নবী আলাইহিস সালাম ছিলেন, আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন, ওনাদের উপরে কিন্তু ফরজ হয়েছিল, সকলের উপরে ফরজ হয়েছিল। সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে নেতা হিসেবে প্রেরণ করেছি। এখানে তিনি নবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার দেওয়া নির্দেশ অনুযায়ী তারা পথ প্রদর্শন করবে। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, এবং আমি তাদের কাছে ওহী নাযিল করেছি যাতে করে তারা কল্যাণমূলক কাজ করে। প্রথম বললেন কল্যাণমূলক কাজ করে, ফি'লাল খায়রাত। দ্বিতীয় বললেন ওয়া ইকামাস সালাহ, এবং তারা যেন সালাত প্রতিষ্ঠা করে। অর্থাৎ আপনার আমার পূর্বে যত নবী আলাইহিস সালাম ছিলেন সকলের উপরে সালাতের বিধানটা ছিল। বাকি আপনার আমার মতো যে ৫ ওয়াক্ত নামাজ এইভাবে ছিল না, হয়তো ২ ওয়াক্ত, কারো ভাবে ১ ওয়াক্ত এভাবে ছিল। ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয় একমাত্র উম্মতে মুহাম্মাদের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার ১ থেকে ১.৫ বছর পূর্বে হিজরতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে ফরজ করেন। ৫০ ওয়াক্ত পাঠান, বারবার মুসা আলাইহিস সালামের পিরাপিরিতে আল্লাহর কাছে বারবার যাওয়া সাথে ৫ ওয়াক্ত নামাজ সর্বশেষে নির্ধারণ করেন। যদিও আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে পুরো ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এই থেকে হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ আমাদের মাঝে এসেছে। হিজরতের আগে ৪ যে রাকাতগুলো আছে এগুলো ৪ রাকাত বিশিষ্ট ছিল না, ২ রাকাত বিশিষ্ট ছিল। হিজরতের পরে এগুলো নবী আলাইহিস সালাম মদিনায় যাওয়ার পরে যেগুলো ৪ রাকাত হয়েছে হিজরতের পরে হয়েছে। যে বিষয়টা বলছিলাম, অর্থাৎ নবী আলাইহিস সালাম সকলের উপরেই কিন্তু নামাজ ছিল। যেমন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মারইয়ামের ৫৪ নম্বর আয়াতে, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল, হে নবী আপনি কিতাবের ভিতরে স্মরণ করুন, আলোচনা করুন, উল্লেখ করুন ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে। ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাম তিনি ওয়াদার ব্যাপারে সত্যবাদী ছিলেন এবং তিনি নবী ও রাসূল হিসেবে পরিণত হয়েছিলেন। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। শুধু তাই নয়, তিনি নিজে ভালো ছিলেন, নিজে নবী ছিলেন, নিজেই রাসূল ছিলেন, এখানেই শেষ নয়। তিনি ওয়াদার ব্যাপারে সত্যবাদী ছিলেন, তাও শেষ নয়। তারপরে কি তিনি তার পরিবারকে ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাত, তিনি তার পরিবারকে সালাতের জন্য নির্দেশ দিয়েছিলেন।
অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম নিজেও সালাত আদায় করেছেন, পরিবারকেও সালাত আদায় করবার নির্দেশ দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালামকে নামাজ পড়তে হয়েছে। এবার হযরত মূসা আলাইহিস সালাম ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 14 নম্বর আয়াতে বলেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। হে মূসা, আমি তোমাকে নির্বাচন করেছি, মনোনীত করেছি, শুনে রাখো তোমার কাছে ওহী নাজিল করা হয় কি ব্যাপারে? ইন্নী আনাল্লাহ। আল্লাহ বলেন, শুনে নাও, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। আমি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, সুতরাং আমারই ইবাদত করো। আল্লাহ বলে দিচ্ছেন হযরত মূসা আলাইহিস সালামকে, হে মূসা, আমি তোমাকে মনোনীত করেছি এই বিষয়ে যে আমি আল্লাহ একমাত্র, আমি নিজেই আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নেই, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমি আল্লাহর শরণার্থী, তোমরা সালাত কায়েম করো। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের নির্দেশ দিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নামাজের নির্দেশ দিলেন, এছাড়া আরো যত নবী আছে সকলের উপরও নামাজের নির্দেশ দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি বাবা ছাড়া দুনিয়াতে এসেছিলেন, আপনি আমি অনেকেই জানি, হযরত মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন লোকালয় থেকে দূরে আরেক জায়গায় তাকে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা বিশেষ কুদরত, আল্লাহ তাআলার কুদরতি পাওয়ার দেখানোর জন্য তাকে তিনি যখন আলাদা লোকালয় নিয়ে গেলেন, হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন মানুষ রূপে, এসে বললেন, হে মারইয়াম, তোমার তো সন্তান হবে। মারইয়াম আলাইহিস সালাম বলেন, এই তুমি কি বলো? আমি কোনোদিন কোনো পুরুষের সাথে যাই নাই, পুরুষ আমাকে স্পর্শ করে নাই, পুরুষ আমাকে দেখে নাই, কিভাবে আমার সন্তান হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ বলেছেন এটা সহজ, তিনি বলেছেন মানেই হবে, সুতরাং এটা নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। হঠাৎ করে যখন তার ভিতরে ফুঁক দেওয়া হয়, হঠাৎ করে পেটে চলে আসে সন্তান। মারইয়াম আলাইহিস সালাম বলেন, যদি আমি মারা যেতাম এর চাইতে আর উত্তম হতো। আমি এখন লোকালয়ে গিয়ে কিভাবে মুখ দেখাবো? আমার স্বামী নাই, আমার সাথে কোনো পুরুষের সাথে কখনো দেখা হয় নাই, কেউ আমার সাথে থাকে নাই, আমি কোনো ব্যভিচারীও নাই, সুতরাং এই সন্তান আমি কিভাবে পরিচয় দিব? এভাবে চলতে লাগলেন। কিছুদিন যাওয়ার পরে আদেশ আসলো, মারইয়াম চলে যাও, লোকালয়ে চলে যাও। তিনি জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতা, আমি কিভাবে লোকালয়ে যাব? তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো, আমি তাদেরকে কি উত্তর দিব? তারা যখন আমাকে বলবে, হে মারইয়াম, তোমার বাবা সে তো ভালো মানুষ ছিল, তোমার মাও ভালো মানুষ ছিল, তাহলে তুমি কেন, কিভাবে সন্তান কোত্থেকে আনলে? তখন আমি কিভাবে উত্তর দিব? মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, তুমি বলবা যে তুমি রোজা রেখেছো, তুমি কথা বলবা না। তুমি বলবা যে আমি রোজা আছি, আমি কথা বলতে পারবো না। যদি কিছু বলতে হয়, আমার কোলে ছোট্ট শিশু আছে, তাকে তোমরা জিজ্ঞাসা করো। যখন মারইয়াম আলাইহিস সালাম আসলেন, লোকেরা দেখে তাকে ধিক্কার দিতে শুরু করলো, হে মারইয়াম, তুমি কি করলা? সি, তোমার পেটে বাচ্চা, তোমার হাতে বাচ্চা, কোলে বাচ্চা, এই কেমন অবস্থা? তুমি কি তাহলে ব্যভিচারিণী করেছো? তিনি বলেন, না, আমি ব্যভিচারিণীও নয়, আমি অন্যায় কাজে লিপ্ত হই নাই। কোন পুরুষ আল্লাহর কাছ থেকে এটা সরাসরি এসেছে আমার কাছে। যদি তোমাদের বিশ্বাস না হয়, আমার কোলে যে বাচ্চা আছে তাকে তোমরা জিজ্ঞাসা করো। তৎকালীন লোকেরা তারা বললো, এই কোন পাগলের কথা, মাথা কি তোমার খারাপ নাকি? আমাদের তার ছেড়া কিছুই বুঝলাম না, এই মাত্র কিছুদিন হলো জন্মগ্রহণ করলো, এ বলে কথা বলবে, এটা কোনো কথা হলো? তুমি কি পাগল নাকি মাতাল? না তুমি কি খেয়েছো নাকি অন্যায় করার কারণে, জিনা করার কারণে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে? এভাবে বারবার বলতে যখন লাগতে লাগলো, মারইয়াম আলাইহিস সালাম কান্না করতে লাগলেন। এমন সকল থেকে ডাকতে বলে, ইন্নী আবদুল্লাহ, লোকেরা শুনে নাও, আমি আল্লাহর বান্দা। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা।
আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, কিতাব দিয়েছেন এবং আমাকে তিনি নবী হিসেবে প্রেরণ করেছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকত স্বরূপ প্রেরণ করেছে। আমি যেখানেই থাকবো সেখানেই বরকত হবে। ওয়াসানি বিসসালাত, এবং আমাকে সালাতের জন্য নির্দেশ দিয়েছে। ঈসা আলাইহিস সালাম সেই কোলে বসেই বললেন, আমি আল্লাহর বান্দা, আমাকে তিনি নবী হিসেবে প্রেরণ করেছেন, আমাকে কিতাব দিয়েছেন, আমাকে তিনি ওহী নাযিল করে বললেন যে তোমার উপরে সালাত কায়েম করতে হবে। ওয়াকিমিস সালাহ, ঈসা আলাইহিস সালামের উপরে সালাতের ওহী নাযিল হয়ে গিয়েছে সেই ছোট থাকতে, কোলে থাকা অবস্থায়। মুহতারাম হাজিরিন, নামাজ আপনার আমার পূর্বে যে নবীরা ছিলেন তাদের উপরেও আবশ্যক ছিল, শুধু আপনার আমার উপরে তা নয়। তাহলে এবার আসি আপনার আমার উপর কিভাবে আসলো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে 56 নম্বর আয়াতে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং রাসূলের ইতাআত করো। তাহলে কি হবে? যদি তোমরা এই তিনটা কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমরা, তোমাদের উপরে রহমত নাযিল করা হবে, তোমরা রহমত প্রাপ্ত হবা। আল্লাহ প্রথম বলতে সালাত কায়েম করো, যাকাত দাও, রাসূলের ইতাআত করো। রাসূলের ইতাআত করলেই আপনার আমার সফলতা চলে আসবে। কিভাবে আসবে? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের ইতাআত করো। অর্থাৎ যদি আপনি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর প্রিয় হতে চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই, আল্লাহর সংরক্ষণে থাকতে চাই, তাহলে আল্লাহ বলে দেন আমার ইতাআত করার আগে আগে রাসূলের ইতাআত করো। যদি আপনি আমি ভালোবাসতে চাই, আল্লাহ ঘোষণা করে দেয় রাসূলের ইতাআত করো, রাসূলকে ভালোবাসো। হাদিসের মাঝে এসেছে, রাসূল বলেন মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার একটা সুন্নাতকে জিন্দা করলো সে আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, রাসূল বলেন যদি কেউ আমাকে ভালোবাসে, আমার রাসূলের সুন্নাহ অনুসরণ করে, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের ইতাআত করতে হবে, আর রাসূলের ইতাআত হবে রাসূলের সুন্নাহর মাধ্যমে। আপনি আমি বললাম আশিক রাসূল, আমি রাসূলকে ভালোবাসি, মুখে দাঁড়িয়ে নাই, রাসূলকে ভালোবাসি, রাসূলকে দেওয়া পরিষ্কার নামাজের একত্র পড়ি না, ফরজ তো নাই, সুন্নাত তো নাই, নফলও নাই। আপনি আমি রাসূলকে ভালোবাসি, রাসূল নামাজের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য রক্তাক্ত হয়েছে, উহুদের ময়দানে দামদার মুবারক শহীদ হয়েছে, তায়েফের ময়দানে রক্ত ঝরে ঝরে জুতা পায়ের সাথে লেগে গিয়েছে। এত রক্তাক্ত হয়েছেন কিসের জন্য? দ্বীন কায়েমের জন্য, সালাত কায়েমের জন্য, প্রতিষ্ঠা করার জন্য। আর আমি আপনি একেবারে কিছু মনে করি না, বাপ দাদার সম্পদ পেয়েছি তো যদি ভালো লাগে করি, নাইলে করি না, এভাবে ভালোবাসা প্রকাশ হবে না। বর্তমান জমানে দেখেন না, আমাদের যুবক ভাইয়েরা ভালোবাসা প্রমাণ করতে ছাপ দিয়ে লাভ দেয়, ব্রিজের উপর দিয়ে লাভ দিয়ে আত্মহত্যা করে, নিজের গলায় নিজেই ছুরি দেয়, নিজের পেটের ভিতরে ছুরি ঢুকায় দেয়, হাতের রক কেটে ফেলে ভালোবাসা প্রমাণ করতে গিয়ে। আর আপনি আমি কিছুই করি না, ফজরের আজান হয় ঘুমায়, জোহরের আজান হয় কাজে থাকি, আসরের আজান হয় গোসল করি, মাগরিবে একটু চা খায়, ঈশার সময় ঘুমিয়ে যায়, শেষ। জিন্দেগি এতটুকু নয় ভাইরা আমার, জিন্দেগি এখানে শেষ নয়, জান্নাত এত সোজা না।
জান্নাত অনেক নিয়ামত আছে, কিন্তু সেটা পেতে হলে আপনাকে আমাকে অবশ্যই অনেক কষ্ট করতে হবে। আপনাকে আমাকে অনেক কষ্ট করতে হবে, এত সোজা এত সহজে পাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তো কোনো গুনাহ ছিল না, তিনি মাসুম। তিনি চাইলে নামাজ নাও পড়তে পারতেন, নামাজ না পড়লে তার জান্নাত থেকে তাকে বের করে দেবে অথবা জান্নাতে নিবে না, এমনটাও ছিল না। তারপর তিনি কি করলেন? বুখারী শরীফের হাদিস 4883 নম্বর হাদিস, রাসূল বলেন, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররাত কদামাহু, তিনি বর্ণনা করেন হাত্তা তাওয়াররাত কদামাহু, রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, এত লম্বা কিরাত পড়তেন, এত লম্বা কিরাত পড়তেন, এত লম্বা কিরাত পড়তেন যে তার পা মুবারক ফুলে যেত। রাসূলকে বলা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা গফারা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার পূর্বের আপনার পরের যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তাহলে কেন আপনি এত লম্বা কিরাত করে সালাত আদায় করেন, এত বেশি বেশি কেন ইবাদত করেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে এমন একটা কথা বললেন, এমন একটা উত্তর দিলেন, যদি আপনি আমি সেই উত্তরটা দিকে একটু লক্ষ্য করি, তাহলে সাথে সাথে আপনার আমার মাথা সিজদায় লুটে পড়ে যাবে। রাসূল উত্তরে বললেন, হে আমার সাহাবীরা, আমাকে আল্লাহ ক্ষমা করেছেন, ঠিক আছে, আমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তাও ঠিক আছে, আমাকে জান্নাতে নেবেন, তাও ঠিক আছে, আমি সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের নেতা আমি, তাও মানি, খাতামুন নবীন, সকল নবীদের শেষ নবী, তাও বুঝলাম, কিন্তু তিনি যে আমাকে একজন বান্দা হিসেবে প্রেরণ করেছেন, আফালা আবদা শাকুরা, রাসূল বলেন, তিনি যে আমাকে একজন বান্দা হিসেবে প্রেরণ করেছেন, এই শুকরিয়াত আমি সালাত আদায় করি। আপনাকে আমাকে যে বান্দা হিসেবে আমি যে আল্লাহর বান্দা হতে পেরেছি, তার প্রিয় পাত্র হতে পেরেছি, এটার জন্যই আমি বেশি বেশি নামাজ আদায় করি। এই নামাজের মাধ্যমে আমি শুকরিয়া জ্ঞাপন করি, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কি বুঝলেন? নবী একজন বান্দা হয়েছেন, বান্দা হওয়ার প্রেক্ষাপটে এটার দিকে লক্ষ্য করে তিনি এত লম্বা কিরাত করতেন, সাহাবীরা বলেন তো পা মোবারক ফুলে যেত। আর আপনারা আমার আজকে দাঁড়ালে ফ্যান নাই, গরম, হুজুর কিরাত ছোট করবেন, কি লম্বা কিরাত করেন, আপনার ঘামে শেষ হয়ে যাচ্ছে, মশাই দিকে গান গায়, এদিকে বাড়ি গাছ, আর আপনি লম্বা কিরাত ধরলেন, আগামীকাল থেকে আপনার চাকরি শেষ। আছে কি না? আছে। কোরআন শুনবেন, তেলাওয়াত শুনবেন, আল্লাহর কালাম শুনবেন, কোথায় শুনবেন? নামাজের ভিতরে, উত্তম ইবাদতের মাঝে, যেখানে রাসূল নিজে লম্বা কিরাত পড়তেন, পা ফুলে যেত, যদিও নফল নামাজ, আপনি আমি তো তাহাজ্জুদে উঠি না, তাহাজ্জুদ পড়ব। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। মুহতারাম হাজির, যেটা বলতেছিলাম, এই সালাতের গুরুত্বের সাথে আল্লাহ রাসূল নিজে বলেন, আফালা আবদান শাকুরা, আর আমি যে একজন বান্দা, আমি যে একজন গোলাম, আল্লাহর গোলাম, এজন্য কি আমি শুকরিয়া জ্ঞাপন করব না? আমি কি শুকরিয়া আদায় করব না? এই শুকরিয়াটা আমি লম্বা কিরাতের সাথে সালাত আদায় করি, লম্বা কিরাতের সাথে সালাত আদায় করি। মুহতারাম হাজির, বুখারী শরীফের 8 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه তিনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس, আপনি আমি যে কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ার পরে ঈমান নামক এক গণ্ডির ভিতরে ঢুকলাম, একটা স্তম্ভ আদায় করলাম। এরপরে সর্বপ্রথম যে কাজ, যেটা হাদিস দ্বারা বোঝা যায়, রাসূল বর্ণনা করেন, তিনি বলেন, প্রথম স্তম্ভ হলো কালিমা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। পঞ্চম স্তম্ভের প্রথমটা হলো ইল্লাল্লাহ, 2 নম্বর হলো ইকামুস সালাহ, দ্বিতীয় স্তম্ভ হলো সালাত কায়েম করা। অর্থাৎ আপনি আমি যখন কালিমা পড়লাম, যদি আসরের ওয়াক্তের ভিতরে কালিমা পড়ি, আসরের নামাজ পড়তে হবে, সাথে সাথেই ফরজ।
যদি আপনি আমি সূরা না জানি, সূরা ফাতিহা না জানি, সূরা ইখলাস না জানি, সূরা কাউসার না জানি, কিছুই জানি না, শুধু শুধু আল্লাহু আকবারের মাধ্যমে, তাসবিহের মাধ্যমে, সুবহানাল্লাহর মাধ্যমে হলো আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে। অথচ অন্য যে বিধানগুলো আছে, হজ আপনার উপর যখন নিসাব হবে তখন আপনার উপর হজ ফরজ হবে, যখন যাকাতের নিসাব হবে যাকাত তখন ফরজ হবে, পুরা বছরে এক মাস আপনার আমার উপরে রোজা ফরজ, যখন রমজান আসবে তখন ফরজ হবে। কিন্তু নামাজ এমন একটা রুকুন, এমন একটা ইবাদত, আপনি আমি যেখানেই থাকি, বাজারে থাকি, বাগানে থাকি, খেতে থাকি, যেই জায়গায় যে অবস্থানেই থাকে না কেন, আপনাকে আমাকে অবশ্যই সালাত কায়েম করতে হবে। অর্থাৎ কালিমার পরেই সালাতের গুরুত্ব। আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারছেন না, বসে নামাজ আদায় করেন, বসেও পারেন না, শুয়ে পড়েন, যখন শুয়েও পারেন না আপনি সুস্থ, কিন্তু ইশারার মাধ্যমে পড়তে পারবেন, ইশারাই পড়েন। বেহুশ না হওয়া পর্যন্ত, মৃত্যু না হওয়া পর্যন্ত আপনাকে সালাম থেকে কোনোভাবে মাফ করা হবে না। নামাজের কত গুরুত্ব মুহতারাম হাজিরিন। আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সালাত আপনি আমি পড়ি, সালাতটা শুধু কি পুরুষের উপরে নাকি মহিলাদের উপরেও আছে? সূরা হাজাবের 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো, ঘর হলো উত্তম তোমাদের জায়গা, বাইরে বের হবে না, কারণ ঘরের ভিতরেই তোমরা নিরাপদ। হাদিসের মাঝে এসেছে, এক সাহাবা, মহিলা সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে সালাত আদায় করতে চাই। রাসূল বলেন, তুমি সালাত আদায় করুন ফি বুয়ুতিকা, তোমার বাড়ির ভিতরে। তিনি বলেন, তারপরে কোন জায়গায়? তিনি বলেন, এরপরে হলো তোমাদের ঘরে যে এরিয়া আছে এর ভিতরে, তারপরে কোন জায়গায়? এরপরে যদি সেখানে জায়গা না থাকে, পুরা এলাকার ভিতরে, বড় বাড়ি যদি হয় বাড়ির এলাকার ভিতরে, তারপরে যদি না হয় তাহলে তোমরা মসজিদে। অর্থাৎ প্রথম জায়গায় রাসূল বললেন তোমাদের ঘরের কোণে। এজন্য ইতিকাফ যে ওয়াজিব হয়, ইতিকাফ যে আমরা আদায় করি, সুন্নাতে মুআক্কাদা কিফায়া, রমজানের শেষ 10 দিন যে আমরা ইতিকাফ করি, পুরুষের জন্য মসজিদে, মহিলার জন্য বাসা বাড়িতে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই তোমরা যদি বের হও তাহলে সাবধান, কিভাবে বের হবে? জাহিলি যুগে মেয়েরা যেভাবে বের হতো ওইভাবে বের হবে না। জাহিলি যুগের মেয়েরা কিভাবে বের হতো? আয়াতের তাফসিরে তাফসির ইবনে কাসিরের মাঝে লেখেন, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ জাহিলি যুগে যে সকল মহিলারা বের হতো তারা আটো-শাটো কাপড় পরতো। অকেইলা অন্য আয়াতে এসেছে তারা এমন কাপড় পরতো তাদের শরীর বোঝা যেত, অর্থাৎ তাদের যে কাপড় ছিল, জামা ছিল, এই পর্যন্ত ফাড়া ছিল, দুই পাশ থেকে ফাড়া, চিকন ছিল, এমন পোশাক পরে তোমরা বের হবে না। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ। এরপরে রাসূল বললেন, আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছেন তোমরা সালাত কায়েম করো। অর্থাৎ শুধু পুরুষের উপরে এটা কিন্তু সীমাবদ্ধ নয়, আপনার আমার পরিবারের যারা মহিলা সদস্য আছে তাদের উপরও সালাত ওয়াজিব, তাদের উপরও সালাত আবশ্যক, এটা ফরজ। মুহতারাম হাজিরিন, যখন আপনি আমি সালাত কায়েম শুরু করলাম, এখানে কি শেষ না? আপনার আমার পরিবারকে নির্দেশ দিতে হবে, বাচ্চাদেরকে নির্দেশ দিতে হবে। হাদিসের মাঝে এসেছে, রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ইযা বালাগু 7 সিনিনা। আরে যখন তোমাদের বাচ্চাদের বয়স 7 বছর হবে তোমরা নামাজের জন্য নির্দেশ দিবে। ওয়াদরিবুহুম ইলা 10 সিনিনা, আর যখন তোমরা দেখবে তাদের বয়স 10 বছর হয়ে গিয়েছে, যদি সালাত কায়েম না করে, নামাজে না যায়, তোমরা ওয়াদরিবুহুম, তাদেরকে প্রহার করো। আর এখন দেখা যায় 12-15 বছর বয়স, ফজরের সময় ডাক দিয়ে না, তার শরীর ভেঙে যাবে। সারা রাত পড়েছে, ফজরের সালাত আদায় করার সময় তাকে ডাক দিতে নিষেধ করে। এই যে আপনি আমি, আপনার আমার পিতা যারা, মাতা যারা আছি, আপনার আমার সন্তানের জীবন ধ্বংস এভাবেই করে যাচ্ছে। কিয়ামতের ওই কঠিন মুহূর্তে যখন আপনি আমি জান্নাতে যাব, এমন সময় আপনার ছেলে দৌড়ে আসবে, সে বলবে, এই বাবা
কোথায় যাও? জান্নাতে। সুযোগ নেই তো, তুমি আগে গেলে তো হবে না, আমাকে তো নিতে হবে। তাহলে আমি যাবো, তুমি এবার কোথেকে আসলা? সন্তান ডাক দিয়ে বলবে, হে আমার বাবা ভাই, আপনি একা জান্নাতে গেলে চলবে না। আপনি নিজে রাতে উঠে ফজরের সালাত আদায় করতে চলে গিয়েছেন, আপনি আমাকে ডাকেন নাই। আপনি আমাকে এত ভালোবাসেন, এত পছন্দ করেন, এত মহাব্বত করেন। আপনার জীবনে যা অর্জন ছিল, উপার্জন যা করেছিলেন, টাকা পয়সা ধন সম্পদ জায়গা বাড়ি গাড়ি যা আছে সব কিছু তুমি আমাকে দিয়েছো, কিন্তু তুমি আমাকে একটা জিনিস দাও নাই, সেটা হলো আল্লাহর নিয়ামত জান্নাতে যাওয়ার সুযোগ তুমি আমাকে দাও নাই। অর্থাৎ তুমি যদি সেই রাতে আমাকে ডাক দিয়ে উঠাতে, জোরে আমাকে নিয়ে যেতে, তাহলে আজকে আমিও তোমার সাথে জান্নাতে যেতে পারতাম। সুতরাং যেহেতু তোমার কারণে আমি জান্নাতে যাচ্ছি বাবা, আজকে তোমাকেও আমি জাহান্নামে টেনে নিয়ে যাব। শুধু নিজেরা জান্নাত জান্নাত করলে হবে না, পরিবারকেও জান্নাত উপযুক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহার 138 নম্বর আয়াতে, তিনি বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াস-সাবির আলাইহা। ওয়া'মুর আহলাকা, তুমি তোমার পরিবারকে আদেশ করো, বিস-সালাতি, নামাজের ব্যাপারে। অর্থাৎ নামাজের ব্যাপারে নির্দেশ দেওয়ার কথা আল্লাহ স্বয়ং বলে দিচ্ছেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, তোমরা নামাজের ব্যাপারে তোমার পরিবারকে আদেশ করো, নির্দেশ করো। ওয়াস-সাবির আলাইহা, নামাজের এই ধৈর্যের উপরে বা ধৈর্য ধারণ করে অটল থাকো। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার থেকে কোনো রিজিক চাই না। আমি বলি না, হে যাত্রাপুরের বাসীরা আমাকে এক গ্লাস পানি দাও, আমি আল্লাহ পানি তৃষ্ণা লেগেছে, আমাকে ভাত দাও, তরকারি দাও, ইত্যাদি বিভিন্ন নাস্তা কোনো কিছুই তিনি চাই না। লা নাসআলুকা রিজকা, বরং আমি কি করি, নাহনু নারযুকুক, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, সুতরাং পরিণাম হবে তাকওয়া অবলম্বনকারীদের জন্য, মুত্তাকিদের জন্য একমাত্র পরিণাম সুন্দর হবে, এছাড়া অন্য কারোর জন্য পরিণাম সুন্দর হবে না। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা তোমাদের পরিবারকে নামাজের জন্য নির্দেশ দাও। সুতরাং শুধু খাবার আমি চাই না, আমি তোমাদেরকে রিজিক দেব, তোমরা শুধু আমার কাজগুলো করবা। যখন আপনার আমার মাধ্যমে সালাত কায়েম হয়ে যাবে, পরিবারের মাধ্যমে সালাত কায়েম হবে, এখানে শেষ নয়, রাষ্ট্রের মাধ্যমে যে সালাত কায়েম করতে হবে সেটাও আল্লাহ নির্দেশ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে আমি যাদেরকে মনোনীত করেছি, জমিনের দায়িত্ব যাদেরকে দিয়েছি, যাদেরকে এমপি বানিয়েছি, চেয়ারম্যান বানিয়েছি, মেম্বার বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, সরকার বানিয়েছি, প্রধানমন্ত্রী বানিয়েছি, রাষ্ট্রপতি বানিয়েছি, যারা এই সমস্ত দায়িত্বে থাকবে, নেতৃত্ব স্তরে যারা থাকবে, তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি, এলাকা বন্টন করে দিয়েছি। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, কিসের জন্য? 4টা কাজের জন্য। এই 4টা কাজ যদি তারা করতে পারে সুন্দরভাবে, সঠিকভাবে, তাহলেই তারা প্রকৃত নেতা হওয়ার যোগ্য, অন্যথায় তারা নেতা হওয়ার যোগ্যতা তারা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি, আমি তাদেরকে জমিনের দায়িত্ব দিয়ে দিয়েছি। কি কাজ? প্রথম কাজ হলো আকামুস সালাহ, 1 নম্বর দায়িত্ব হলো সালাত কায়েম করা, সালাত প্রতিষ্ঠা করতে হবে সমাজের ভিতরে। আপনি আমি নিজে কায়েম করতে পারবো না, নিজে আদায় করলাম, পরিবারকে আদায় করালাম, কিন্তু সমাজ কি হবে? আপনার আমার সমাজকে যদি সুন্দর করতে হয়, সমাজ থেকে যখন অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, চাঁদাবাজি, দুর্নীতি যদি দূর করতে হয়, আল্লাহ বলে দেন, তাহলে আকামুস সালাহ, যারা নেতৃত্ব স্থানে আছে তাদের মাধ্যমে সমাজের ভিতরে সালাত প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় কাজ হলো আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে। যাকাতের টাকা নিজেরা নিয়ে সুইজারল্যান্ডের ব্যাংকে তারা জমা করবে না, কি করবে? ধনীদের থেকে নিয়ে গরিবদের মাঝে বন্টন করে দিবে। এই সুন্দর দায়িত্ব তারা পালন করলেই তারা প্রকৃত নেতা হতে পারবে। 3 নম্বর দায়িত্ব হলো আমারু বিল মারুফ, এবং ভালো কাজে নির্দেশ দিবে।
ওয়া নাহাউ আনিল মুনকার। 4 নম্বর হলো যত অশ্লীল কাজ আছে, অন্যায় কাজ আছে, জুলুম আছে, সব কিছু থেকে নিষেধ করবে। এই 4টা কাজ যখন করতে পারবে নেতারা, আল্লাহ বলেন তাহলেই তারা প্রকৃত নেতা হতে পারবে। আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। শুনে রাখো, জেনে রাখো, পরিণামে যত বিষয় আছে সব কিছুর পরিণাম কিন্তু একমাত্র আল্লাহর জন্যই। তুমি ভেবো না তোমাকে দায়িত্ব দিয়েছি তুমি যা ইচ্ছা তাই করবা, তোমার যখন মনে চাইবে তুমি যার পার বাড়ি বাড়ি দখল করে নিবা, তাও তুমি পারবা না। যখন মনে চাইবা বাড়ি ভেঙে ফেললা, যখন মনে চাইলে অন্যের হক নষ্ট করবা, করতে পারবা না। শুনে রাখো, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সব কিছুর বিষয় পরিণাম শেষে কিন্তু আমি আল্লাহর জন্যই, আমার কাছে আসতে হবে, সেদিন বিচার দিতে হবে। তোমার কি দায়িত্ব ছিল? তুমি কি নেতা, কি দায়িত্ব পালন করেছ? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা ফাতিরের মাঝে এবং সূরা নাজমে এসেছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। কেউ কারো বোঝা বহন করবে না, প্রত্যেকেই যার যার দায়িত্ব বহন করতে হবে। প্রত্যেকেই যার যার দায়িত্ব আল্লাহ যে দুনিয়াতে দিয়েছেন, এই দায়িত্ব তিনি বুঝে নেবেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আরে শুনে রাখো, প্রত্যেকেই তাদের দায়িত্ববান ব্যক্তি হিসেবে আল্লাহ প্রেরণ করেছে। পিতা হিসেবে পিতার আন্ডারে যারা আছে সে তাদের দায়িত্বে আছে, মা হিসেবে তাদের মেয়েরা যারা আছে তাদের দায়িত্বে সে আছে, নেতা হিসেবে চেয়ারম্যান তার এলাকার দায়িত্বে আছে, মেম্বার তার এলাকার দায়িত্বে আছে, এমপি তার যতগুলো এলাকা আছে সেগুলো তার দায়িত্বে আছে, মন্ত্রী তার আন্ডারে যতগুলো দায়িত্ব আছে এগুলো তাকে জবাবদিহিতা করতে হবে। সুতরাং আলা কুল্লুকুম রাইন, প্রত্যেকেই সবার ছাগলের রাখালের মতো। সকল ছাগল যদি এদিক সেদিক চলে যায়, আপনাকে আমাকে যেমনি ভাবে দায়বদ্ধ হতে হবে, ঠিক তেমনি ভাবে আপনার আমার এলাকার যদি কেউ নষ্ট হয়ে যায়, অন্যায় কাজে লিপ্ত হয়, অশ্লীল কাজে লিপ্ত হয়, এগুলোর দায়িত্ব আপনার আমার নেতার উপরে গিয়ে পড়বে। আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন, প্রত্যেকেই দায়িত্বশীল ব্যক্তি, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। রাসূল বলেন, যেই যেই দায়িত্ব দেওয়া হবে তাকে, সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। মোহতারাম হাজিরিন, যে বিষয়ে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মহিলারা যারা আছে তাদেরকেও সালাত টাইমের জন্য নির্দেশ দিলেন। এভাবে যখন পরিবারের মাধ্যমে, সমাজের মাধ্যমে, নেতার মাধ্যমে যখন সালাত প্রতিষ্ঠা হয়ে যাবে, তখনই আপনার আমার সুন্দর সফলতা ফিরে আসবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ কত বড় গুরুত্বপূর্ণ। তিনি গুরুত্বের সাথে গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, বুখারী হাদিস, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ এক ওয়াক্ত হোক অথবা 2 ওয়াক্ত ইচ্ছাকৃত ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, সে কুফরি করলো। কাফের হয়ে যাবে তা নয়, হ্যাঁ, তবে যদি কেউ নামাজকে অবহেলা করে, নামাজ এটা না পড়লে হবে, এ আবার কি বলে, এটা আবার আল্লাহর পক্ষ থেকে এসেছে, যদি কারো মনোভাব এমন চলে আসে, তাহলে কিন্তু তার ঈমান সাথে সাথে চলে যাবে। কিছুদিন আগে আমাদের এক মন্ত্রী, সবার অনেকেই জানেন, শিক্ষামন্ত্রী বললেন নামাজ রোজা হজ যাকাত এর মাধ্যমে নাকি জান্নাত পাওয়া যাবে না। এটা ভুয়া কথা, নাউযুবিল্লাহি মিন যালিক। একজন শিক্ষামন্ত্রী হয়ে যদি উনি এই ধরনের কথা বলেন, তাহলে ছাত্ররা সমাজে, স্কুলে, ভার্সিটিতে কি শিখবে? তিনি এক সাক্ষাৎকারে, অর্থাৎ এক এলাকায় গিয়ে জিজ্ঞাসা করলেন, নামাজ রোজা হজ যাকাত এটার মাধ্যমে কি জান্নাত পাওয়া যাবে? উত্তরে যারা সামনে ছিলেন, কিছু মহিলা ছিল, কিছু পুরুষ ছিল, তারা উত্তরে বলছিল, হ্যাঁ, নামাজ রোজা জান্নাতে আমরা জান্নাত পাবো। সে বলে, না, নামাজ রোজা হজ যাকাতের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে, এটা ভুয়া কথা। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। জান্নাতে পাওয়া যাবে কিনা এটা ইনশাআল্লাহ জানবো কোরআনের মাধ্যমে, রাসূলের সুন্নাহর মাধ্যমে জানতে পারবো। নামাজ আদায় করলে যে জান্নাত পাওয়া যাবে, না করলে যে জাহান্নাম পেতে হবে, এটা আল্লাহ বলেই দিয়েছে। যেটা বলেছিলাম, গুরুত্বের সাথে বলতে গিয়ে আল্লাহ রাসূল এখানে কুফরির সাথে তাসবিহ দিয়েছেন। ইবনে মাজার 1079 নম্বর হাদিস, রাসূল এখানে বলেন,
আল আহদু বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। আমাদের মাঝে আর কাফের যারা আছে, মুশরিক যারা আছে, তাদের মাঝে পার্থক্য হলো, ব্যবধান হলো আস-সালাহ, নামাজ। ওয়াদা হলো নামাজ। আপনার আমার ভিতরে আল্লাহ তাআলা যে অঙ্গীকার দিয়েছে সেটা হলো আস-সালাত। সেটা কি? নামাজ। রাসূল বলেন, ফামান তারাকাস সালাতা ফাকাদ কাফারা। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কুফরি করলো। শুধু তাই নয়, আরো ভয়ঙ্কর কথা এরপর হাদিসে তিনি বললেন, সবচেয়ে বড় গুনাহ কোনটা আমরা জানি, সেটা হলো শিরিক। কোনটা? শিরিক। জানি না? শিরিক করলে শেষ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লুকমানে আল্লাহ বলে দেন, নিশ্চয় শিরিক এটা হলো মহাজুলুম, অনেক বড় অন্ধকার। অর্থাৎ শিরিক করার তার মাধ্যমে আপনি আমি সরাসরি আল্লাহর উপরে জুলুম করতেছি। এজন্য যত গুনার কথা এসেছে হাদিসের মাঝে, সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিরকের সাথে তাজবীহ দিয়ে বলছেন 1080 নম্বর হাদিসে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, লাইসা আমাদের মাঝে, লাইসাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ। বান্দার মাঝে, মুমিন বান্দা এবং শিরকের মাঝে পার্থক্য নেই, একটা হলো তারকুস সালাহ। যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তাহলে কি হবে? এরপরে বলতেছেন, ফাইদা তারাকাহা ফাকাদ আশরাকা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় সে যেন শিরক করলো। কি মারাত্মক কথা! রাসূল বলেন, বান্দার মাঝে, মুমিন বান্দার মাঝে আর শিরকের মাঝে হলো একমাত্র নামাজ ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো পার্থক্য নেই। এই যে দেখেন, আপনি আমি মুসলমান, নামে মুসলমান হোক আর বা কামে মুসলমান, যাই হয় না কেন, টুপি পরি, দাড়ি রাখি, কেউ পাঞ্জাবি পরি, কেউ শার্ট প্যান্ট পরি। কিন্তু যারা মুশরিক, যারা শিরক করে, হিন্দু ভাইরা, তাদের অনেক আছে কিন্তু তারাও পাঞ্জাবি পরে, তাদের মাঝে আছে তারাও প্যান্ট পরে, শার্ট পরে, লুঙ্গি পরে, গেঞ্জি পরে, সব কিছু ঠিক আছে, লেবাসে কোনো পার্থক্য নেই। আপনারও দাড়ি নেই, তারও দাড়ি নেই। কি পার্থক্য? আপনি মাঝে মাঝে সালাত পড়েন, সে সালাত পড়ে না। অর্থাৎ যারা সালাত পড়ে না তারাই মুশরিক, শিরক করলো। রাসূল এটাই বোঝা। আর যারা সালাত কায়েম করলো তারা মুমিন। তা আপনি আমি মুমিন হতে চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, আমি আল্লাহ এক, যারা বিশ্বাস করো আমি রাসূলকে প্রেরণ করেছি, যারা বিশ্বাস করো যে কিয়ামতের দিন কায়েম হবে, বিচার কার্য হবে, হিসাব নিকাশ হবে, জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে, কিয়ামত হবে, পুনরুত্থান হবে। যারা এগুলো বিশ্বাস করে শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। পরিপূর্ণভাবে তোমরা মুসলমান হও। অর্থাৎ আপনি আমি শুধু ঈমান আনলে কিন্তু শেষ না, আপনার আমাকে পরিপূর্ণ মুসলমান হতে বলছেন। মোহতারাম হাজিরিন, কিছু আয়াত হাদিসের মাধ্যমে গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছি। এবার আসি, আপনি আমি যদি সালাত প্রতিষ্ঠা করি, কায়েম করি, তাহলে কি ফায়দা? নাম্বার 1, আল্লাহ তাআলা আপনার আমার সাথী হবেন, সঙ্গী হবেন। সূরা মায়েদার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম। আল্লাহ স্বয়ং বলছে, নিশ্চয় আমি তোমাদের সাথে থাকব। শর্ত হলো লাইন আকামতুস সালাহ, যে তোমরা সালাত কায়েম করো। অর্থাৎ আপনি আমি যদি সালাত কায়েম করি তাহলে আল্লাহ বলছেন আমি তোমাদের সাথে আছি, কোনো টেনশন নাই। 2 নম্বর ফায়দা, তিনি বলেন আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যাবে। সূরা আলাকের 19 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব। তোমরা সিজদা করো, আল্লাহ নৈকট্য অর্জন করে নাও। অর্থাৎ আপনি আমি যখন নামাজ আদায় করব, রুকু করব, সিজদা করব, সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো। 3 নম্বর ফায়দা, আল্লাহ বলেন তাহলে আমি যে কোরআন প্রেরণ করেছি,
হেদায়েত স্বরূপ, এই হেদায়েতটা তোমরা অর্জন করতে পারবে। সূরা বাকারা 2 নম্বরে আল্লাহ বলেন 2-3 আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন এক কিতাব, এতে কোনো সন্দেহ নাই। এবং সেটা কি জিনিস? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, তাকওয়া অবলম্বনকারীদের জন্য এটা হেদায়েত স্বরূপ। তো কারা পাবে মুত্তাকি? কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করবে তারা মুত্তাকি, তাদের জন্য হবে হিদায়াত স্বরূপ কোরআন। 4 নম্বর ফায়দা হলো আল্লাহর কাছে আমরা এর প্রতিদান পাবো, কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 277 নম্বর আয়াতের মাঝে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত, যারা ঈমান আনলো, সৎ কাজ করলো, সালাত কায়েম করলো, যাকাত আদায় দিল, আল্লাহ বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের প্রতিদান পাবে। এরপরে কি হবে? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না, চিন্তাও থাকবে না। আল্লাহ বলেন তাহলে যারা সালাত কায়েম করবে তাদের প্রতিদান আল্লাহর কাছে এবং তাদের কোনো টেনশন থাকবে না। এরপরে ফায়দা কি? 4 নম্বর ফায়দা আল্লাহ বলে দেন, এটা এমন এক ব্যবসা আল্লাহ দিবেন, আপনি আমি যারা ব্যবসায়ী আছি, যারা বড় বিজনেস করে, চীন থেকে মাল আনে, তিব্বত নদীতে আপনার মাল, কোটি টাকার মাল, আপনি টেনশনে আছেন, চিন্তায় আছেন, রাতে ঘুমান না, ঢাকা থেকে মাল আসতেছে, মাল না আসা পর্যন্ত টেনশন বন্ধ হয় না। আল্লাহ বলেন নামাজ কায়েম করা এটা এমন এক বিজনেস, এতে কোনো টেনশন নেই, চিন্তা নেই, কোনো লস নাই, শুধু আরো বাড়বে বাড়বে বাড়তেই থাকবে। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবা ওয়া আকামুস সালাহ, যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, যারা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর দেওয়ার দিক থেকে দান করে। আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারা, এমন এক ব্যবসা তারা করলো, লাম তাবুর, এতে কোনোভাবে কোনো দিক থেকে কোনো লস হবে না, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ, কোনো লস থাকবে না। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন, 30 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, শোনো যারা কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, আল্লাহর রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে খরচ করবে, প্রথম ফায়দা হলো তাদের এই ব্যবসার মধ্যে কোনো লস হবে না। 2 নম্বর ফায়দা কি? লিওয়াফিয়াহুম উজুরহুম, তাদের প্রতিদান সুন্দরভাবে তাদেরকে দিয়ে দেওয়া হবে। শুধু তাই না, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ বলেন তাদের যে প্রতিদান আমি দিব, এই প্রতিদান আরো বাড়িয়ে দিব, প্রতিদান যা আছে তার থেকে আরো আমি বৃদ্ধি করে দিব, বেশি করে দিব। কারণ তিনি বলেন ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমাশীল, তিনি কৃতজ্ঞ জ্ঞাপনকারী। অর্থাৎ আপনি যে তার কাজটা করলেন, নামাজ আদায় করলেন, আল্লাহ বলছেন আমার যদি কেউ কাজ করে আমি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যদি আমার বান্দারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। সূরা আদিয়াতে বলেন ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ কতই না খুব বড়ই হলো অকৃতজ্ঞ ব্যক্তি। আল্লাহ বলছেন মানুষ অকৃতজ্ঞ হতে পারে, তারা শুকরিয়া জ্ঞাপন নাও করতে পারে, কিন্তু আমি আল্লাহ কৃতজ্ঞ জ্ঞাপন করি। যারা আমি আল্লাহ ইবাদত করলো, আমি আল্লাহ তাদেরকে বাড়িয়ে দেবো, বৃদ্ধি করে দেবো, ব্যবসা দেবো, যে ব্যবসার ভিতরে কোনো লস হবে না। এরপরে কি ফায়দা? 6 নম্বর ফায়দা আল্লাহ বলেন যারা সালাত কায়েম করলেন তাদের আরেকটা ফায়দা হলো সফলতা। সফলতা সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বর্ণনা করেন 1 নম্বর আয়াতে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা সালাত কায়েম করবে তারা সফল হবে। কারা? যারা সালাতের ভিতরে বিদ্যুৎ-সত্তরতার সাথে আল্লাহর সালাত আদায় করবে, আল্লাহ বলেন তারাই সফল। সর্বশেষ সফলতা সেটা হলো জান্নাত নসিব হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের 34-35 নম্বর আয়াতের মাঝে বলে দেন,
والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون যারা সুন্দরভাবে সঠিকভাবে সালাত কায়েম করবে তারাই হবে সম্মানিত জান্নাতের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজের ফায়দা ফজিলত সম্পর্কে জানা তৌফিক দান করলেন। আর যদি আপনি আমি সালাত কায়েম না করি তাহলে কি হবে? আমাদের প্রধান অতিথি চলে এসেছেন, আমরা তার জন্য আর বেশি সময় নিব না। সর্বশেষ শুধু শাস্তির সর্বশেষটা আমি বলে দিচ্ছি। সর্বপ্রথমটা হলো আপনি আমি যদি সালাত কায়েম না করি শয়তানের সাথী হয়ে যাব। সূরা বাকারার 34 নম্বর আয়াত আল্লাহ বলে দেন, তিনি বলেন যখন আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য সকলকে বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করলো না। সুতরাং আপনি আমি যদিও সিজদা না করি, সিজদা না করার কারণে আপনি আমিও শয়তানের বন্ধু হয়ে যাব। সর্বশেষ যে শাস্তিটা বলে দিচ্ছি, সূরা মুদ্দাসসিরের 37 থেকে 47 নম্বর আয়াত আল্লাহ বলে দেন, প্রত্যেক মানুষকেই তার দায়বদ্ধতা করতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। একমাত্র যারা ডান হাতে আমলনামা পাবে তারা ব্যতীত। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতে থাকবে, পরস্পর আলোচনা করতে থাকবে। কাদের ব্যাপারে? আনিল মুজরিমিন, যারা অপরাধী তাদের ব্যাপারে তারা আলোচনা করতে থাকবে, পরস্পর জিজ্ঞাসা করবে। যেভাবে আমরা উপরে আছি আপনি নিচে আছেন, আপনি আমি যখন উপরে থাকবো নিচে আলাদা জিজ্ঞাসা করবো এই তুমি এখানে কেন? আনিল মুজরিমিন, যারা অপরাধী তারা নিচে থাকবে, জাহান্নামে থাকবে, তাদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর, কি সমস্যা, কোন কারণে তোমরা সাকর নামক এই জাহান্নামে তোমরা গেলে? তারা প্রথম উত্তরে যেটা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সর্বপ্রথম যে উত্তরটা জাহান্নামীরা উত্তর দিল সেটা হলো যে আমরা নামাজি ছিলাম না, অর্থাৎ নামাজ না পড়ার কারণে আপনার আমাকে চূড়ান্ত জায়গা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর এই নিয়ামত, আল্লাহর এই নির্দেশ পালন করার তৌফিক দান করে। সকলেই বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।